থেকে মথুরা, মথুরা থেকে রাধিকায়, রাধারানী যে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, এই বিরহ যত বলে চলে। সত্যভামা রুক্মিণী রাধার বিরহ শুনে তারাও কাঁদতে শুরু করল। তারাও কাঁদছে রাধার বিরহ শুনে। সেই সময় কৃষ্ণ দ্বারে পা রেখেছে। রাধার বিরহ শুনে কৃষ্ণ যেই দ্বারে পা রেখেছে, রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা, কৃষ্ণ বলরামের স্পর্শে মা সুভদ্রার রূপ হয়ে গেল। তিনজনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু, আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখগুলো বড় বড়? নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিনই শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, কথা দিন প্রভু, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন। কথা দিলাম। যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদম্নকে বলে, ইন্দ্রদম্ন